বাংলাদেশের রাষ্ট্র গঠন ও প্রশাসনিক বিকাশের ইতিহাসে গ্রামীণ সমাজকে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ এবং রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার প্রশ্নটি বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করাও ছিল রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গ্রামাঞ্চলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতি সীমিত থাকায় অনেক জায়গায় অপরাধ প্রবণতা বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সংগঠিত করার একটি ধারণা সামনে আনেন, যেখানে স্থানীয় জনগণ, গ্রাম নেতৃত্ব এবং রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দেয়া হয়। স্বাধীনতার পরবর্তী দশকে দেশের গ্রামীণ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে নাজুক। অনেক অঞ্চলে ডাকাতি, গরু চুরি, নৌপথে দস্যুতা এবং জমি বা সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটত। সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল, থানার আওতা ছিল বিশাল এবং প্রত্যন্ত এলাকায় পুলিশের দ্রুত উপস্থিতি নিশ্চিত করা প্রায় অসম্ভব ছিল। ফলে অপরাধ সংঘটিত হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া অনেক সময় বিলম্বিত হতো। এই বাস্তবতায় রাষ্ট্রকে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বিকল্প ও সমন্বিত পদ্ধতি খুঁজতে হয়। এই পদ্ধতি বিশ্লেষণ করে জিয়াউর রহমান উপলব্ধি করেন, কেবল কেন্দ্রীয় পুলিশ কাঠামোর উপর নির্ভর করে বিস্তৃত গ্রামীণ বাংলাদেশে স্থিতিশীল আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। তিনি মনে করতেন, গ্রামীণ সমাজকে নিরাপত্তা ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে পারলে অপরাধ প্রতিরোধ অনেক সহজ হবে। এই ধারণা থেকেই তিনি গ্রাম সরকার কাঠামোকে পুনর্গঠনের উদ্যোগ নেন এবং সেটিকে স্থানীয় প্রশাসন ও পুলিশিং ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেন। গ্রাম সরকার প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় নেতৃত্বকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হয়। এর মাধ্যমে গ্রামীণ সমাজের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করা, স্থানীয় বিরোধ প্রাথমিক পর্যায়ে মীমাংসা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে তথ্য সরবরাহ করার সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের ধারণায় গ্রাম সরকার কেবল উন্নয়ন কার্যক্রম তদারকির প্রতিষ্ঠান নয়, বরং এটি ছিল সামাজিক শৃঙ্খলা রক্ষার একটি প্রাথমিক প্রতিরোধ কাঠামো। স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে একটি যোগাযোগ সেতু তৈরি করাও ছিল এর অন্যতম উদ্দেশ্য। গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি আনসার ও ভিডিপি বাহিনীকেও গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে দেখেছিলেন। এ কারণে তিনি বাংলাদেশ আনসার ও ভিলেজ ডিফেন্স পার্টিকে পুনর্গঠন ও শক্তিশালী করার উদ্যোগ নেন। তার পরিকল্পনায় পুলিশ ছিল মূল আইন প্রয়োগকারী পেশাদার বাহিনী, আর আনসার ও ভিডিপি ছিল স্থানীয় পর্যায়ে সহায়ক নিরাপত্তা শক্তি। এই বাহিনীগুলোর সঙ্গে গ্রাম সরকারের সমন্বয় ঘটিয়ে তিনি একটি বহুমাত্রিক নিরাপত্তা কাঠামো তৈরি করতে চেয়েছিলেন, যা গ্রামীণ এলাকায় দ্রুত প্রতিক্রিয়া, স্থানীয় নজরদারি ও সামাজিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। জিয়াউর রহমানের নিরাপত্তা দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্রতিরোধমূলক পুলিশিং। তিনি বিশ্বাস করতেন, অপরাধ সংঘটিত হওয়ার পর দমনমূলক ব্যবস্থা নেয়ার চেয়ে অপরাধের পূর্ব শর্তগুলো দুর্বল করে দেয়া বেশি কার্যকর। গ্রাম সরকার সক্রিয় থাকলে সামাজিক নজরদারি বাড়ে, অপরাধপ্রবণ গোষ্ঠীর চলাচল সীমিত হয় এবং স্থানীয় বিরোধ প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা সম্ভব হয়। এতে পুলিশের উপর চাপ কমে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা আরও বাস্তব ভিত্তিক হয়ে ওঠে। এছাড়া তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করা, এসবকে তিনি নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করেছিলেন। ফলে গ্রাম সরকার যখন উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করত, তখন একই সঙ্গে সামাজিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও ভূমিকা রাখত। বর্তমান সময়ের কমিউনিটি পুলিশিং বা বিট পুলিশিং ধারণার সঙ্গে জিয়াউর রহমানের এই চিন্তার অনেক সাদৃশ্য রয়েছে। তিনি উপলব্ধি করেছিলেন যে পুলিশের প্রতি জনগণের আস্থা ছাড়া দীর্ঘমেয়াদী আইন শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পুলিশের সদস্যদের আচরণ, মাঠ পর্যায়ে উপস্থিতি এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির উপর তিনি গুরুত্ব দেন। গ্রাম সরকার সেই যোগাযোগের একটি প্রাতিষ্ঠানিক মাধ্যম হিসেবে কাজ করতে পারে, এমনটাই ছিল তার ধারণা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।